আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আসলে প্রচুর পরিমাণে গরম, তাই আর কি ক্যামেরা নিয়ে বের হই না, কারণ গরমে সব কিছু মোবাইলই হ্যাং করে, ক্যামেরা তো আরও বেশি হ্যাং করবো। আজকে অনেকদিন পরে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি। তো আমি এখন যে রোডে আছি এটা হচ্ছে সালোয়ার রোড। তো এই রোডটা একদম এই যেদিকে যাইতেছে সোজা সৌদি আরব চলে গেছে, মাঝখানে শুধু বর্ডার চেকিং। তো এই দিক দিয়ে হচ্ছে 3 লেনের রাস্তা, সামনে হচ্ছে আরও লেন বাড়ছে, 6 লেন 8 লেন এরকম। প্রচুর গরমের কারণে গাড়ি চালায় কোনো মজা পাওয়া যাইতেছে না, শরীর টরিল সব কিছু যেমন গা ঝুলতাছে এরকম আর কি, গরম লাগতেছে। আর আরব দেশগুলোতে প্রচুর গরম, দেশের গরমের তুলনায় এসব দেশে 10 গুণ বেশি গরম। তো আমার বাম পাশে একটা ক্যামেরা দেখলেন যেটা কালো, ওইটা হচ্ছে ক্যামেরা, স্পিড ক্যামেরা। তো যেটা বলতেছিলাম যে গরমের কারণে আর কি কামকাজ করতেও শরীরটা ভালো লাগে না, মন চায় না, আলসেমি লাগে। তো দেখেন এখানে রাস্তার কত সুন্দর ডিজাইন, নিচ দিয়ে একটা গেছে, এই যে উপর একটা, তার উপর আরেকটা ফ্লাইওভার, মানে যাতে কোনোভাবে জ্যামজট না হয়। জ্যামজট নিয়ন্ত্রণের জন্য সব ধরনের ব্যবস্থাপনা আছে। আর রাস্তাগুলোর ম্যাপগুলো এত সুন্দরভাবে করা যে এইখান থেকে চাইলে ভবিষ্যতে আরও রাস্তা, বাইপাস রাস্তা করতে পারবো বা এক্সিট বানাইতে পারবো এরকম আর কি। তো যেই দেখেন আবার রোড লাইন অ্যাড হয়েছে ডান পাশ দিয়া। এই যে আরেকটা ক্যামেরা দেখেন, এগুলো হচ্ছে সবচাইতে দামি ক্যামেরা। এই ক্যামেরার ছবিগুলো খুব দামি। এই ক্যামেরায় যদি আপনারা একবার একটা ছবি তোলে তাহলে বাংলা টাকার 17,000, আগে ছিল 17,000, এখন প্রায় 40,000। কেন এখন স্পিড ক্যামেরার ফাইন হয়ে গেছে 1600 রিয়াল। আর এখানে স্পিড যে উপরে বিলবোর্ডের মধ্যে দেওয়া আছে, সামনে সব জায়গার মধ্যে স্পিড ক্যামেরার স্পিড কত, স্পিড মিটার কত রাখতে হইব সবগুলোই দেওয়া আছে। তারপরেও অনেকেই বেশি স্পিডে চালায় আর ক্যামেরা খায়। তো এখানে দেখেন একটা পিক আপের উপরে বাসটা মানে নষ্ট হয়ে গেছে, তাই পিক আপ দিয়ে নিয়ে যেতেছে। তো এইখানে আবারও উপরেও রাস্তা, নিচেও রাস্তা, ছোটো ছোটো টানেল আর কি। এই টানেলগুলোর ভিতরে গরমের পরিমাণ আরও বেশি, এটার ভিতরে গরম আটকা থাকে, তাই গরমটা আরও বেশি লাগে। আর সব জায়গায় গরম, যেই জায়গার মধ্যে একটু গাছ আছে ওই জায়গাটার মধ্যে একটু গরম কম লাগে। এই যে আরেকটা ক্যামেরা দেখেন, এই যে কত বড় দেখা যাইতেছে ক্যামেরাটা, কালো। এটা প্রায় 6 ফিট উঁচু হইব। যখন আপনারা একটা ক্যামেরা মারবে বা আপনার স্পিডের কারণে ক্যামেরা মারবে, তখন পুরো মনে করেন যে বিদ্যুৎ চমকালে যেরকম হয় এরকম একটা ফ্ল্যাশ বাড়ি দেয়, তখন বোঝা যায়। অনেক সময় স্পিড ক্যামেরা অনেক ক্ষেত্রে যদিও রং মারে, জরিমানা আসে না, তবে যেগুলো আসে এগুলাই জরিমানা, যেগুলো ক্যামেরা মারে ওইগুলো জরিমানা আসে, কারণ এখানে ভুল হয় না, মিস্টেক হয় না, যেহেতু এআই বা ওইটা ওইরকম টেকনোলজিভাবে দেওয়া। বাংলাদেশে এআই ক্যামেরা লাগাইছে, যেটাতে এখানে কি মানে ফেসবুকে দেখলাম আর কি 8,71,00,000 টাকা আর কি জরিমানা আসছে। তো ওই টাকা দিয়ে আরও কিন্তু ক্যামেরা কিনতে পারবো। এই দেশে কিন্তু জায়গায় জায়গায় ক্যামেরা। এই যে দেখেন, এই যে আরেকটা ক্যামেরা। এই রোডে কতটুকু আমি আসছি মনে হয় 8 কিলো বা 10 কিলো, এইটুকুর ভিতরে 3টা ক্যামেরা। মানে আপনি যদি আপনার গাড়িটার একটু 120 স্পিড তোলেন বা 140 তোলেন, মানে স্পিড তুলতে তুলতে আপনার আবার ক্যামেরা চলে আসবো এরকম আর কি। তো আবার সামনে আবার যেগুলো জায়গা আছে ওই জায়গার মধ্যে যেগুলো এইদিকে, তো তারপরও একটু গাড়ি একটু বেশি, যেগুলো আপনার সব রাস্তা শেষ করা যখন সৌদির উদ্দেশ্যে আপনি যাইবেন, এদিকে সব কাতারে মানে শেষ প্রান্তে দিয়া, তখন ওইদিকে আবার একটু ক্যামেরা কম। এরকম জায়গার মধ্যে ক্যামেরাগুলো দেওয়া, যেদিকে আর কি একটু বেশি কোলাহল হয়ে যাইব, ট্রাফিক হয়ে যাইব, যাতে দুর্ঘটনা না ঘটে, যাতে মানুষ স্পিড কন্ট্রোলে রাখে। তো এই যে আমি এখন এক্সিট বারও, আমি এদিক দিয়ে এক্সিট নিব। বাংলাদেশে হইলে দেখতেন যে উল্টা গাড়ি আসে, ডান পাশ দিয়া গাড়ি আসে, বাম পাশ দিয়া, কিন্তু এই দেশগুলোর নিয়মগুলো অন্যরকম। মানে ভুল করলে কোনো ছাড় নাই, আপনি ভুল করবেনই না ডরে। এই যে আমি এখন ডান দিক দিয়ে যেমন, বাংলাদেশে হইলে দেখতাম যে এই দিক দিয়ে রিক্সা উঠাই দিছে, বাস একটা উল্টাইতেছে, প্রাইভেট কার উল্টাইতেছে, কিন্তু এই দেশেরটা এরকম না। এই যে দেখেন দুই পাশে, যে আপনি যে এই ডান পাশে লাইন থেকে যে বাম পাশে হাইওয়ের মধ্যে উঠবেন ওইটাও পারবেন না, কারণ বাম পাশে দেখেন এখানে ব্যারিকেড দেওয়া আছে। আপনি রাস্তার মাঝখান দিয়ে পারাপার হইবেন ওইটাও পারবেন না, কারণ রাস্তার মাঝখানে ব্যারিকেড দেওয়া থাকে।
তো এই দেখেন আমি এখন ওই বাম পাশে দিয়ে হাইওয়ে চলে গেছে সৌদি আরব, আর আমি এখন ডাইন পাশের এক্সিট নিলাম, এক্সিট ভারতে। তো দেখেন এই যে এইখানেও আপনার কত সুন্দর সিস্টেম দেওয়া আছে, বাম পাশ থেকে আপনি ইউটার্ন নিতে পারবেন, লেফটে যেতে পারবেন। এই দেশগুলোর মধ্যে গাড়ি চালানোর নিয়ম যদি বোঝেন তাহলে একদম সহজভাবে গাড়ি চালাতে পারবেন।